পিতামাতাহীন কোমলমতি ৪২ জন শিশুর বসবাস বরগুনা সরকারি শিশু পরিবারে। মা বাবার স্নেহ আদরহীন এসব শিশুরা সরকারি সুযোগ সুবিধায় বেড়ে ওঠে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের জন্য। সম্প্রতি এই শিশু পরিবারের শিশুদের উপর বর্বর নির্যাতনের কিছু স্থির চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনায় নিন্দার ঝড় ওঠে বরগুনার সুশীল সমাজ, মানবাধিকার কর্মী ও সচেতন মহলে। সাবেক কিছু শিক্ষার্থীর সহায়তায় নির্যাতনের শিকার ৫ শিশুকে খুঁজে পেলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দুইটা সুপার দেয়, আমি আমার উল্টে পাল্টে মারি, আমার জুতা দিয়ে আমার পিটিয়ে কলার মোলার ধরে জায়গায় দরজার সামনে টাক দিয়েছি, টাক দেওয়ার মাথা মতো খুঁজে গেছে। এবার কোনো রকম আমি ছুট্টু মুট্টু ভরে আমি দৌড় দিয়ে আমি যে পলাইছি। ঘুমাইছি, সে আইসে দেখছে যে খেসিগেট খোলা, খেসিগেট খোলা কেন এই জন্য আইসে আমার রাত একটায় আমার পিঠেছে রুম লাঠি দিয়ে ভাঙে দরজা বুঝলে, তারপর আমার মার আন্দের গন্ধে বেদ দিয়ে ছোট থেকে বড় সবাইকে মারে। শিশুদের অভিযোগ, প্রতিষ্ঠানটির 2 শিক্ষক নাদিম মিয়া এবং সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের দিয়ে জামা কাপড় ধোয়া, রান্না বান্না, নাস্তা তৈরি, এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করিয়ে আসছে। এসব কাজ করতে অস্বীকৃতি জানালেই নেমে আসে শারীরিক ও মানসিক নির্যাতন। এ পরিস্থিতি দিনের পর দিন চললেও ভয় ও আশঙ্কায় অধিকাংশ শিক্ষার্থী মুখ খুলতে সাহস পায় না। সকালবেলা উঠে রুটি বানানো, তারপরে দুপুরে এই তরকারি রান্না করা, তারপর আবার রাত্রে রুটি বানানো, এসব কাজ আমি করতাম। জামা কাপড় ধুয়ে যেতাম, এই এভরিথিং সবই করতাম। তার তো স্ত্রী ছিল না শিশু পরিবার ভিতরে, আমি করতাম। তারপরে আমি ওই কাজগুলো ভালো লাগে না দেখে আমি ওই পরিবার থেকে বের হয়ে গেছি। মানে যে ওই তালা থেকে আমি নিচের তলায় গেছি। এখন আমি গেলাম কেন? আমি গেলাম তার কাজটা করতে পারবো না, এই জন্য আমি গেলাম কেন? আমার ওই জায়গায় ফাইল নোটতেছে, বলছে যে এইবার আমার নাম কাটিয়ে দেবে। আমার পিড়িনে শুরু করে দিয়েছে যে তুই এই পরিবার আইসিস কি লাগে। আমি বলছি যে স্কুল ড্রেস নিতে আইসি, তারপর আমার আর কি পিড়িনে শুরু করে দিয়েছে, কোনো কথাই শোন না। বসুন্ধরা ট্যাবলেট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। অভিযুক্ত শিক্ষক নাদিম মিয়া এবং সাইফুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের ভাষ্য, শিশুদের কোনো রকম নির্যাতন করা হয়নি, তবে কিছু অনৈতিক কাজ করায় তাদের ধমকানো হয়েছে। প্রতি তালায় প্রতি রুমে গিয়ে দেখতেছি আসলে ওরা ঘুমাচ্ছে কিনা, মশারি টানাচ্ছে কিনা, ডেঙ্গুর যে আক্রমণ হচ্ছে। আমি গিয়ে দেখি ওরা 4টা ছেলে লুডো খেলতেছে। তা আমি ওদের ধাবার দিয়ে রুম থেকে বের করে যে ভাই তোমরা রুমে গিয়ে যাও এবং ফজরের নামাজ পড়তে ওঠা লাগবে, তাড়াতাড়ি গিয়ে ঘুমাও। আমি শিক্ষক, ওরা তো আমাদের ছেলের মতো। ওর তো আমি এতিম, আমার বাবা মারা গেছে 2012 সালে। ওদেরকে আমি আপন ভাইয়ের মতো এবং নিজের ছেলের মতো ছিলেন। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে নাই, আর এ ব্যাপারে আমি জানি না, কারণ আমার ওখানে শাসন করার কোনো অধিকার নাই। কারণ আমার তলায় যদি একটা ছেলেরে আমি মারধর করতাম বা কিছু করতাম, তাহলে ওইটার আমি ব্যাখ্যাটা দিতে পারতাম। এগুলো একদম বানোয়াট, এটা মিথ্যা। এদিকে প্রতিষ্ঠানটির উপতত্ত্বাবধায়ক মনিরুল ইসলাম বলছেন, তিনি কিছুই জানেন না এ বিষয়ে। এই বিষয়গুলো আমার কানে কোনো সময় আসে না। কোনো ছাত্র আজ পর্যন্ত আমার কাছে বলে নাই যে স্যার আমাদেরকে দিয়ে এই মারে বা আমাদেরকে এই করে, আমাদেরকে কাপড় কাছে রুটি বানায়। আমার কাছে তো কোনোদিনও এই ধরনের বাচ্চারা আসে না। আমার কাছে আসলে অবশ্যই আমি এটার দেখতাম যে কি ঘটনা সত্যি কিনা। সরকারি আশ্রয় কেন্দ্রে এতিম ও অনাথ শিশুদের নির্যাতনের ঘটনা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক বার্তা দেয়। তাই এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানবাধিকার কর্মীদের। শিশু আইন রয়েছে এবং শিশু আইন 2013 অনুযায়ী কোনো ব্যক্তি যদি তার তত্ত্বাবধানে থাকা কোনো শিশুর প্রতি নিষ্ঠুর বা অমানবিক আচরণ করে থাকে, সেক্ষেত্রে এটা আইন অনুযায়ী শাস্তিযোগ্য এবং শিশু আইন অনুযায়ী অবশ্যই এই ঘটনার শাস্তি হওয়া উচিত, যা এই ঘটনার শাস্তি হলে একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে। বিষয়টি নজরে এসেছে জেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলামের। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি। হ্যাঁ, বিষয়টা আমি সকালে নেটের মাধ্যমে জানতে পারলাম যে এই ধরনের একটা নিউজ। জানার সাথে সাথেই আমি শিশু পরিবারে চলে আসছি যে বিষয়টা কি। তো আমি স্টাফদের সাথে এবং এখানে যে উপতত্ত্বাবধায়ক আছে তাদেরকে নিয়ে কথা বলেছি। তো তারা যে বিষয়টা বলেছে যে এটা বাইরে খেলাধুলা করতে গিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই বিষয়টা সঠিক কিনা সেটা আমি যাচাই করে দেখব, অথবা সেই সরাসরি বাচ্চাদেরকে প্রভাব করেছে কিনা বা কোনো ধরনের ঘটনা ঘটছে কিনা, এই বিষয়টা অবশ্যই কঠোর তদন্ত করা হবে। অভিযুক্ত 2 শিক্ষককে স্বপদে বহাল রেখে তদন্ত কতটা ফলপ্রসূ হবে সে বিষয়ে সন্দিহান সচেতন মহল। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন তারা। আকরাম হোসেন হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।